হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আস্ত দুইটা মুরগি দেখতেছেন, এগুলো দিয়ে আজকে আমি কি করব জানেন? আস্ত মুরগি দিয়ে আজকে আমি দুইটা গ্রিল বানাবো, তাও ঘরের সব মশলা দিয়ে, বাহিরের কোনো মশলা না, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই বাসার যা কিছু আছে তা দিয়েই আমি আজকে এই দুইটা গ্রিল বানাবো। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এত সহজে সুন্দর করে ঘরের শুধু সামান্য এই মশলাগুলো দিয়ে এত সুন্দর গ্রিল হয়। আমি ব্লেন্ড করে নিলাম আদা রসুন পেঁয়াজ, ব্লেন্ড করার পরে দুইটা মুরগির গলাগুলোকে কেটে নিলাম, না হলে দেখতে সুন্দর লাগবে না। কেটে মুরগিগুলোকে পিস 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 করছি, কারণ হচ্ছে মশলাগুলো যেন ভালো করে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। তো এভাবে যদি না কেটে দেওয়া হয় মশলা তো ঢুকবেই না। এখন আমি টক দই বানাবো, তাও সব কিছু বললাম না, কোনো ঝামেলা ছাড়াই দুধের গুঁড়ি আর দুধ দিয়ে তারপরে ভিনেগার মিশিয়ে আমি ইনস্ট্যান্ট টক দই বানাই ফেললাম। টক দই বানানোর পরে এই টক দইটার উপরে সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর একটা মশলা তৈরি করে ফেলবো। যেমন দিলাম এখানে হলুদ, মরিচ, তারপরে লবণ, জিরা, ধনিয়া এবং সয়া সস, সবগুলো উপকরণ দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি কি করব, সবগুলো মিক্স করে নেব। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া কিন্তু দিছি, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া দিছি। দেওয়ার পরে এগুলা ভালো করে মুরগির মধ্যে, আচ্ছা আমি এখানে কালারের জন্য কোনো ধরনের কালার ইউজ করি না এক্সট্রা, আমি এখানে ইউজ করছি হচ্ছে জাফরান, অরিজিনাল জাফরান, এগুলো দুবাই থেকে আনা। তো জাফরান দিছি হচ্ছে কালারটা যেন সুন্দর আসে, কালারের জন্য। এখন দিলাম আমি সরিষার তেল দিয়ে মিক্স করে মুরগিগুলোকে ম্যারিনেট করে রাখবো। প্রায় 7-8 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে কালারগুলো। ওই যে জাফরান ইউজ করছি, জাফরানের কালারটাও বের হয়ে সুন্দর একটা কালারফুল ম্যারিনেট করা মুরগি রেডি হয়ে গেল আমার। তারপর আমি এটা থেকে পানিগুলোকে চিপে বের করে এখন আমি পাগুলোকে বেঁধে নিব। পা যদি না বাঁধা হয় মুরগিটা শেপটা সুন্দর আসবে না। দুটোটা মুরগির পাগুলো বেঁধে আমি ওভেন স্টিকের মধ্যে মুরগিগুলোকে নিয়ে রেডি করব। আপনারা সাথেই থাকেন এবং এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখেন আমি এটাকে সেট করলাম, সেট করার পরে এই হলো আমার মুরগি রেডি। তারপর আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 1 ঘন্টা 20 মিনিট এই মুরগিটাকে, একটা মুরগিকে 1 ঘন্টা 20 মিনিট করে আমার 2 ঘন্টা 40 মিনিট লাগছে। আমি দুইটা করে একসাথে দিতে পারি না, যেহেতু মুরগিগুলো একটু সাইজে বড় ছিল। এই দেখেন আমি ওভেনটা কিভাবে সেট করলাম, সেট করে এটা সুন্দর করে 1 ঘন্টা 20 মিনিট পরে দেখা হলো আপনাদের সাথে। এই দেখেন এত সুন্দর কালার আমার গ্রিলের আসছে। সবাই খেয়ে তো বলতেছে রেস্টুরেন্টও ফেল। তো ওরা, আমার মনে হয় না যারা যারা গ্রিলটা খাইছে তারা রেস্টুরেন্টের গ্রিল খেয়ে মজা পাবে। তো এত খুশি হয়েছি আমি নিজে, কারণ একটা জিনিস তৈরি করলে যদি টেস্ট হয়, সামনের লোকজনগুলো বলে, যারা খায় স্বাদ হয়েছে বলে, এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। তো আপনারাও ট্রাই করবেন এই ধরনের সহজ উপায়ে বাসায় গ্রিল বানানোর জন্য। আল্লাহ হাফেজ।